কর্ণধর, মহারাজ তোমাদের আমি কি জন্য রেখেছি তোমরা কি জানো? কি লগে ডাকছেন মহারাজ? কর্ণধর, আমি আমার 6 পুত্র সপ্ততরী আর 14 ডিঙে নিয়ে যাবো সিংহাবতী বাণিজ্যে, সেই জন্য আমি তোমাদের ডেকেছি। মহারাজ কোনানু যে তুমি আমি যাবো কলিকাতা, সাঁওতালডি, বদ্রিবাটি, সিংহলদ্বীপ, তারপর কালিদাহ হয়ে আমার নিজের দেশে ফিরবো। তাহলে আমরা দুবাই আইসি একটা হিসাব করে রাখবো। বেশ, হিসাব করেই আমাকে জানো। এ ভাই সিলট আনছস? সিলট আনছি। সিলট খান পাঁচ হিসাব করে রাখবো। আলা সিলটে লিখা লিখা দাগ করে ফেলাইছো কানে লাগবে হালাই। আরে মুসল্লি ভাই মুসল্লি। চলে হালাই। এ বদ্রিবাটির ভাড়া যাব 600 আর কালিদাহ ভাড়া যাব 900 একত্রে 32 নয়া 32 হইছে। আমি কইতাছি 30 সিয়া ভাই। আরে হালাই 9 আর 6 32 নয়া 6 30 সিয়া তুই হিসাব কইরা দে। আলা মহারাজ কান সিগা হালাই দিগো হালাই মহারাজ আপনি কইয়া দেন 600 কর্ণধর, মাঝি 9-6 32 হয় না, 30 হয় না, 9-6 হয় 15 শিকার। হ্যাঁ মহারাজ আমাকে 15 শিয়া দিতে হইব। বেশ, তোমাদের 15 শিকাই দেওয়া হবে। তোমরা কি ডিঙা আমার ঘাটে রেখে এসেছো? হ্যাঁ এই ঘাটে বান্দা রাখছি এটা মহারাজ। আমারই ঘাট। তবে আমার বংশের প্রথা অনুসারে আমি আমার প্রেয়সী সনকাকে ডেকে নিই ডিঙা বরণের জন্য। কোথায় সনকা? তোমার শর্ত অনুযায়ী সেই পূর্ব বাংলা ঢাকা থেকে কর্ণধর মাঝিকে নিয়ে এসেছি। আমার বংশের নিয়ম অনুসারে তুমি ডিঙা বরণের ব্যবস্থা করো তোমার সখী কন্যা দাস দাসী দেখে। ঠিক আছে প্রাণেশ্বর। কোথায় গো বৎস সখী? এসো সখী, আমরা মহারাজের ডিঙাটা বরণ করে দিই। চলো রানীমা। ও ডিঙা বড় আরে ও বড় ও বড় পাহাড়ে গো সাডকা সুন্দরী ডিঙা বড় আমার মা কইজা নাম রাখছে করিমগঞ্জ বদর। তাই তোর নাম মুরুন খুব সুন্দর নাম। করিমগঞ্জ বদর। খুব সুন্দর নাম। খুব সুন্দর নাম। ও মাঝি, এবার তুমি বলো তোমার নাম কি? আমার নাম ওই হলো ওই কর্ণধার। বাহ, খুব সুন্দর নাম যে। ও বলিও মাঝি গো
সব জল আমার এই বাণিজ্য যাত্রাকালে তুমি তোমার চোখের জল দিয়ে আমার বাণিজ্য পথ পিছল করে দিও না সনকা। তুমি একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও সনকা। হ্যাঁ সনকা। আমার মনকে কিছুতেই বোঝাতে পারছি না প্রাণেশ্বর। আমি কেমন করে বিদায় দেবো বলো প্রাণেশ্বর। আমরা যে বলি বাণিজ্য যে আমাদের ধর্ম, কেন ভুলে যাও আমাদের বাণিজ্যিক ধর্ম? প্রাণেশ্বর ঠিক আছে প্রাণেশ্বর, বিদায় প্রাণেশ্বর। বিদায় সনকা, বিদায় প্রাণেশ্বর, বিদায় সনকা, বিদায়। কর্ণধর, আমারই আরাধ্য সেই দেবাদিদেব শঙ্করের নাম স্মরণ করে এবার ডিঙা ভাসিয়ে দাও।